হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ছিল দোল পূর্ণিমা। তো কে কে দোল খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে খেলোনি তারাও জানিও। আমি এবছর রং মাখিনি না, সেটা কোনো চন্দ্রগ্রহণ থাকার কারণে না। আসলে এবছর বাবুর এক্সাম চলছে, ফাইনাল এক্সাম। তো ওর তো সর্দি অলরেডি হয়েই আছে, এর মধ্যে যদি আবার রং মেখে অতিরিক্ত স্নান করে আরোই শরীর খারাপ করবে, যার কারণে কিন্তু আমি ওকে রং মাখতে দিইনি। আর ও মাখেনি, আমি কি করে রং মাখি? ও তো বাচ্চা মানুষ, আমি রং মাখতে দেখলে ও তো আরও বায়না করবে, যার কারণে কিন্তু আমারও এবছর আর রং মাখা হয়নি। তো তারপরে এই যে ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো, দোলের দিন কোনো সময়ই আমাদের কাজের দিদি আসে না, মানে প্রত্যেক বছরই দোলের দিন কাজের দিদি কামাই করে, আর কিছু করার নেই। চারিদিকে এত দোল খেলে, দিদি বলে না বাবা যাবো না আজকের দিনটা, আর কোনো ব্যাপার না, একটা দিন ম্যানেজ করে নেওয়াই যায়। তো যাই হোক, সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার করে বিছানা তুলে তারপরে চলে এলাম ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুছতে। দিদি এসে বেলায় মোছে একরকম, কিন্তু যখন আসবে না তখন যেন বেলা পর্যন্ত ঘরদোর ফেলে রাখতে না কেমন কেমন লাগে, মনে হয় কতক্ষণে ঝাড় দিয়ে সমস্তটা পরিষ্কার করে নেব। তো এদিকে মা বাসি যে বাসনগুলো ছিল সব মেজে নিয়েছে, আর এদিকে আমি কিন্তু ঘরদোর ঝাড় দিয়ে প্রত্যেকটা ঘর দালান সব ভালো করে মুছে নিচ্ছি। ওদিকে বাবুও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর আমার আগে কিন্তু আজকে মায়ের স্নান হয়ে গেছে। আর মা যেহেতু আজকে দোকান যাবে না, আজকে দোকানটা বন্ধ থাকবে, যার কারণে মা কিন্তু সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়েছে। পুজো করে নিয়েছে মানে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। পুজোটা যেহেতু আমিই করি প্রত্যেক দিন, সেহেতু মা করেছে মানে আমার সেই কাজটা কমে গেছে। তো যাই হোক, এদিকে আমি বাবু উঠতে বাবুকেও সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তারপরেই ঘরদোর টরদোর মুছে নিচ্ছি। কেন, ওকে যতক্ষণ না সব কিছু ফ্রেশ করে দিতে পারছি ততক্ষণ যেন আমার মনে হয় যে অনেক কাজ বাকি পড়ে আছে। কেন, ও তো খুব বিরক্ত করে, ওকে সমস্তটা কমপ্লিট করিয়ে দিলে তারপর কিন্তু ও ওর মতো খেলে, আর আমি এদিকে আমার মতো কাজ করি। তো ঘরদোর মুছে এদিকে কিছু জামা কাপড় ছিল, আজকে অনেকটা বেলা হয়ে গেছে জামা কাপড় কাচতে, কারণ যেহেতু আগে ঘরদোর মুছতে গেছি তাই জামা কাপড়গুলো অনেকটা বেলা করেই কেচেছি। এদিকে অসুবিধা নেই, যেহেতু গরম পড়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরোচ্ছে, জামা কাপড় শুকোবারও কোনো অসুবিধা নেই, দিলেই 2-3 ঘন্টার মধ্যেই জামা কাপড় খুব ভালোভাবে শুকনো হয়ে যাচ্ছে, তাই আর আমি তাড়াহুড়ো করিনি। তাই ভাবলাম থাক, আগে না হয় বাসি ঘরটা মুছে নিই, তারপর না হয় ধীরে সুস্থে জামা কাপড় কাচবো। শীতকাল হলে বা বর্ষাকাল হলে এগুলো সমস্যা হয়, মনে হয় আগে জামা কাপড় কাচি, না হলে শুকোতে চাইবে না। কিন্তু যেহেতু এত রোদ মানে দাঁড়ানোই যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে মেলবো। তারপরে এদিকে তন্ময় চলে এসেছে পুজো করে, দেখো চাল ঢেলে দিয়ে চলে গেছে তাড়াহুড়োর মধ্যে। এবার আমাকে কিন্তু এগুলো ধীরে সুস্থে তুলতে হবে। ও তখনই আমাকে তুলতে বলছিল, কেন আমি তখন ঘর মুছছিলাম, যার কারণে আমি তুলতে পারিনি। আমাকে বললাম তুমি মেঝেতে ঢেলে দিয়ে যাও, আমি ধীরে সুস্থে তুলে নেব। তো তারপরে এই সমস্ত কাজ কমপ্লিট করে, এর মাঝেও অনেক কাজ করেছি, তারপরে স্নান করে নিয়েছি। নিয়ে যেহেতু মা পুজো করে নিয়েছে তাই আমি আর পুজো করিনি, আমি একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে গুরুজনদের পায়েও আবির দিতে যাব। তাই প্রথমেই আমি কৃষ্ণ ঠাকুরকে, রাধা কৃষ্ণকে আগে আবির মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি গুরুজনদের এক এক করে প্রণাম করে আসবো। তো বাড়ির প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম, বললামই তো কিছুক্ষণের মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তো জামা কাপড় সব শুকিয়ে গিয়েছিল, তো সেগুলোই তুলে এনে ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।